বলছি, বাড়িতে হট করে গেস্ট এসে গেছে আর জানো না তোমরা কি বানাবে। চটজলদি রেসিপি এমন কিছু চাই। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, যেটা একদম চটপট। তোমাদের প্রিয়জনদের জন্য তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটার নাম হচ্ছে স্পাইসি ফিশ বল। খুবই সহজ বানানো, একদমই খাটনি নেই, একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হচ্ছে এই স্পাইসি ফিশ বলটা, যেটা কিন্তু বাচ্চা আর বড়দের কিন্তু সকলেরই প্রিয় হতে চলেছে। তো দেখানো যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা মাছের পেটি নিয়ে নেব, আর আমরা কিন্তু দেখে নেব যে পেটিগুলো যেন এমন লম্বা লম্বা হয়, অমনিভাবে যেন কাটা থাকে। তারপর আমরা একটা গ্যাসের মধ্যে একটা বাটি নিয়ে নেব, ওর মধ্যে আমরা জল গরম করে নেব। তারপর ওর মধ্যে একটুখানি নুন দিয়ে নেব, আর একটুখানি হলুদ দিয়ে ওর মধ্যে যে আমরা মাছগুলোকে কেটে আর ধুয়ে রেখেছিলাম, মাছগুলো কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। আর হ্যাঁ, তোমাদের যদি এমনই চটজলদি আর মায়ের হাতের রান্নার রেসিপি যদি আরও চাই, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে হবে। তাহলেই কিন্তু এমন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আমাদের মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তারপর আমরা একটা আলাদা বাটিতে এর মধ্যে তুলে রাখবো। মাছগুলো যেন একটুখানি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আমরা কিন্তু খুন্তি দিয়ে এগুলোকে একটুখানি ভেঙে নেব। তারপর কিন্তু মাছগুলোকে ভালো করে বেছে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো কাটা না থাকে। কাটা থাকলে কিন্তু মুশকিল। তো তোমরা কিন্তু মাছটাকে ভালো করে বেছে নেবে। তারপর আমরা একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নেব। তেলটা যতক্ষণে গরম হচ্ছে, আমরা কিন্তু জিঞ্জার গার্লিক একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আমরা আদা রসুনটা দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়ে দিয়েছি। তারপর কিন্তু ওটার একটা পেস্ট বানিয়ে নিলাম। আমাদের তেলটা এবার গরম হয়ে গেছে। আগের থেকেই কিন্তু আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে আনটিল ইটস গোল্ডেন ব্রাউন। একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, যেন অমনিভাবে থাকে। তারপর কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব। বাই দ্য ওয়ে, তোমাদের সকলকে জিজ্ঞাসা করি, তোমাদের মায়ের হাতের কোন রান্নাটা সবথেকে খেতে বেশি ভালো লাগে, সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার তো পুরো চ্যানেলটাই এই মায়ের হাতের রান্না নিয়েই কিন্তু পুরো শুরু করা। সত্যি এত ভালো লাগে না যে কি বলবো। এবার দেখো, আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমরা কিন্তু যে আদা রসুন বাটাটা করে রেখেছিলাম, এটা কিন্তু দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর ওর মধ্যে আমরা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি। একটুখানি স্বাদ অনুযায়ী আমরা চিনি দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে ওটাকে আবার কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সামান্য একটুখানি আমরা জল দিলাম, জল দিয়ে আবার এই মশলাটাকে কিন্তু ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা যখন একটুখানি কষানো হয়ে যাবে, তারপর যে আমরা মাছগুলোকে বেছে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা ওগুলো দিয়ে দেব।
তারপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব, যেন মশলাগুলো মাছগুলোতে ভালো করে মিক্স হয়ে যায়। আর এই শীতের বিকেলে একটুখানি তো ঝাল ঝাল খেতে কারই না ভালো লাগে। যদি বাচ্চারা খায়, লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করতে পারো, আর যদি বড়রা থাকে তাহলে তো কোনো প্রবলেমই হয় না। একটুখানি লঙ্কা কিন্তু আমরা এর মধ্যে কেটে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর কিন্তু এই মিক্সচারটায় আমাদের কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ারটার দেওয়ার রিজন কিন্তু একটাই, কারণ এটা বাইন্ডিংয়ের জন্য হেল্প করে। তো এইটাই কিন্তু আমাদের ফিশটাকে একদম বাইন্ড করে রাখে, ওজন্য আমরা এটাতে কর্নফ্লাওয়ার দিই। এই রেসিপিটা কিন্তু সহজ হলেও কিন্তু টেস্ট নিয়ে কিন্তু একদম কম্প্রোমাইজ নেই। ভেবো না যে কম ইনগ্রেডিয়েন্টস বলে খেতে কেমন হবে, অমনি কিন্তু কোনো কিছুই নেই। আই বেট তোমাদের গেস্ট কিন্তু এটা সত্যি খুবই ভালোবাসবে। দেখো আমাদের কিন্তু এই মিক্সচারটা রেডি হয়ে গেছে। তারপর আমরা একটা আলাদা বাটিতে কিন্তু এটা নামিয়ে রাখলাম। মিক্সচারটা যখন আমাদের ঠান্ডা হয়ে যাবে, তারপর কিন্তু আমরা হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নেব। তেল নেওয়ার পর এমনি ছোট ছোট করে আমরা বল বানিয়ে নেব। জানো তো, কালকে আমাদের বাড়িতে এই রেসিপিটা হয়েছিল, আর সত্যি কথা বলতে গেলে এইসব কি আর থাকে, নিমিষে শেষ হয়ে গেছে। গেস্ট আসুক কি না আসুক, তোমাদের ঘরে এইটা যদি একবার বানাও না, মানে কি বলবো, সকলের খুবই ভালো লাগবে। আমার আর আমার বাবার তো এইটা প্রিয় হয়ে দাঁড়িয়েছে। আর দেখো আমরা কত ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। এই ছোট ছোট ফিশ বলগুলো দেখতে কত কিউট লাগছে বলো তো। যাই হোক, আমাদের ফিশ বলগুলো বানানো হয়ে গেছে। এবার কিন্তু কড়াইয়ের মধ্যে আমরা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু আমরা গরম করতে দিয়ে দেবো। তেলটা আমাদের যতক্ষণে গরম হচ্ছে, পাশে আমরা একটা ডিমের মিক্সচার বানিয়ে নেব, যেটার জন্য আমাদের দরকার হবে দুটো ডিম। ওর মধ্যে তারপর আমরা একটুখানি লবণ দিয়ে নিয়েছি, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। তারপর এটাকে কিন্তু ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। তারপর আমরা একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বস কিন্তু যে কোনো দোকানে ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়। তো ব্রেড ক্রাম্বসটা নেওয়ার পর ওই ফিশ বলগুলোকে কিন্তু প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু একটুখানি কোট করে নেওয়ার পর, তারপর যে ডিমের যে মিক্সচারটা আমরা তৈরি করেছিলাম ওটার মধ্যে কিন্তু আমরা ডিপ করব। ডিপ করে আবার কিন্তু আমরা এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার এটাকে ভালো করে কোট করে নেব। তাহলে কিন্তু আমাদের বাইন্ডিংটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো ভাজতে কিন্তু কোনো প্রবলেমই হবে না। এমনি করে কিন্তু আমরা বেশ কয়েকটা ফিশ বলস বানিয়ে নেব। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফিশ বলসগুলো কিন্তু একদম রেডি। ভালো করে আমরা কিন্তু একদম বাইন্ড করে নিয়েছি। এটা কিন্তু তোমরা রেফ্রিজারেটও করতে পারো কিছু মিনিটের জন্য, বাট আমরা কিন্তু চটজলদি খাবো বলে অমনি কিছুই করিনি। তো এবার দেখো তেলটা আমাদের গরম হয়ে গেছে। এক এক করে কিন্তু আমরা ফিশ বলসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর আমাদের কিন্তু এই ফিশ বলসগুলো ভেজে নিতে হবে। যখন একটুখানি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ঠিক তখনই আমরা বুঝে নেব যে আমাদের এই ফিশ বলসগুলো কিন্তু রেডি।
আর আমি যদি অনেস্টলি বলি, এটা কিন্তু খালি যে আমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খাবো সেটাও না। যদি পাশে ডাল ভাত পাওয়া যায় আর এগুলো পাওয়া যায়, সত্যি কথা বলতে গেলে লাঞ্চে কিন্তু আর কিছুই লাগে না। খুবই ভালো লাগে খেতে, কারণ এটা খুবই সুস্বাদু একটা রেসিপি। তো দেখো আমাদের মিট বলসগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে বলো তো। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আরও কিন্তু ভালো ভালো রেসিপিস আসতে চলেছে, তো তোমরা কিন্তু নিশ্চয়ই আমাদেরকে ফলো করো, তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর তোমরা রেসিপি কিন্তু পেয়ে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই ভালো রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই।